কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না, কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না। সুন্দরী বউ হলে পারে, ধল ধল বউ হলে পারে, গ্রামের ছেলেরা আসবে ঘরে। জাতি ধর্ম চুলহাই যাবে, জাতি ধর্ম চুলহাই যাবে, মান সম্মান বাঁচবে না। কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না, কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না। তোমার জামাই কালো কত, তিন হাড়ে কালির মতো। তোমার জামাই কালো কত, তিন হাড়ে কালির মতো। লাখে পোটা লটকা তাকে শিকরা ফেলে না। মাগো মা গঠার ভাত আমি খাবো না, মাগো মা গঠার ভাত আমি খাবো না। হায়রে আমার কপাল পোড়া, ভাতারটা আমার বসার বুড়া। হায়রে আমার কপাল পোড়া, ভাতারটা আমার বসার বুড়া। রাস্তায় চলে ফুকুর ফুকুর, মুখে করে বুদুর বুদুর, রাস্তা চকা সুঝে না। মাগো মা গঠার ভাত আমি খাবো না। বাদাম ভাজা ঘুন্নি মুড়ি, বাদাম ভাজা ঘুন্নি মুড়ি, সবই খাবে ভাতার ছাড়ে, আবার পাতা দিবে না। মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না, মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না। এত বুড়া মানুষের ভাত খাওয়া যায় নাকি? মা বোনের একটু তাড়াতাড়ি দানগুলো দিয়ে পাঠাও। আর আপনারা একটু আসেন না ভাই, একটু দান টানগুলো দেন। যারা বাকি আছেন, যারা দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, সবাই দিয়ে দিয়েছেন নাকি? হাজি ভাই 90% দিয়ে দিয়েছে, 10% আছে নাকি? তো যারা বাকি আছেন একটু দিয়ে যান আল্লাহর হস্তে। এটা মসজিদের উন্নতি কল্পে জালসা নাকি? মসজিদের উন্নতি কল্পে জালসা। তো এই জালসাতে আপনারা একটু দিবেন ভাই মন খুলে, সাদকা জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত থাকবে ভাই। আর এই নেকি আপনারা পেতে থাকবেন। তো কথা হচ্ছে আপনারা একটু দানগুলো মন খুলে প্রাণ খুলে ভাই দিয়ে যান, দেরি করবেন না। আর আপনি মুখটা উদাম করেন, ইউটিউবে দেখবে সবাই আর বলে এটা কাঁচনের জামাই, হ্যাঁ, আর একদম কিয়ামত পর্যন্ত থাকবে। বুঝতে পারছেন? নাদিম 500 টাকা আপনারই নাম নাকি ভাই? 2 3 4 5। তো কিছু বাড়া যাবে না ভাই, কিছু বাড়ান আল্লাহর ওয়াস্তে। বেনামে 1 বস্তা, 1 বস্তা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলছে যে খালাকনাকুম আজওয়াজা, মানে আল্লাহ জোড়া জোড়া পছন্দ করে। 2 বস্তা করে দেন, জায়গা 2 বস্তা করে দেন ভাই, করে দেন ভাই আলহামদুলিল্লাহ। নারে তাকবীর! 2 বস্তা সিমেন্ট 500 টাকা আমার ভাই। কি বলেন নাদিম নাকি? নাদিম ভাই আমার 2 বস্তা সিমেন্ট লেখেন। আর 500 টাকা আমার ভাই। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গোনা কথা মাফ করে দিও। আল্লাহ আমার নাদিম ভাইকে দুনিয়াতে ভালো রাখিও। আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখিও। আল্লাহ তাকে দীর্ঘজীবীর বাচ্চা রাখিও। আল্লাহ তাকে পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরেজগার বানাইও। আর একজন ভাই আমার বেনামিতে 500 টাকা দিয়ে গেল। আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ ভাইয়ের মানে সব প্রাণ করো, দীর্ঘজীবী সুখে শান্তিতে রাখিও। আর একজন ভাই আমার 200 টাকা দিয়ে গেল। তোমার নাম রিজওয়ান? হারমিদ বেটা হয়ে গেলে হারে বাবা। এই 100 টাকা দিবে এত সুন্দর চাংড়া। এই কোনটা থাকো তুমি, কেরালা না বেঙ্গলোরে? কেরালায় থাকো। শুনো শুনো খ্যাপা, এই 100 টাকা দিয়া পালাই। আরে বাবা আর 100 টাকা দাও, এখন দেবে না? শুনো, আর 100 টাকা দাও, তো বাকি লেখে দাও, পরে দিয়ে দেবে। কিছু খাইবে না কেন? টাকা পয়সা নাই আর? হায় রে হায় রে হায় রে ছেলে আমার। একজন মহিলা, আল্লাহ বয়স্ক মহিলা না চাংড়া মহিলা, আবার স্বামী মারা গেছে। আল্লাহ তার স্বামীর জন্য 100 টাকা দান করে। আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার স্বামীর কবর গলকে করে নূর দেওয়া ব্যবহার করো। জান্নাতের বিছানা বিছানা দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও। আল্লাহ তাকে দুনিয়াতে ভালো রাখো, মারার পাশে স্থান দাও, তারপরে জান্নাত নসিব করে মাওলা।
আসেন ভাই। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর। গাড়ি বাড়ে টাকা কড়ি, গাড়ি বাড়ে টাকা কড়ি, সব রাবে পড়ে দুনিয়ায় রে মন আমার, কেন বাদা দালান ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর। তোদের যখন হবে মরণ দেখতে আসবে 7 জন, সঙ্গে তোদের কেউ যাবে না, যাবে শুধু কাপন রে মন আমার, কেন বাঁধা দালান ঘর রে মন আমার, কেন বাঁধা দালান ঘর। আসেন ভাইরা, বাপজিরা আমার, মা খালারা নানিরা একটু দিয়ে পাঠান দানগুলো ফাটাফাট ভাই, যারা বাকি আছেন দিয়ে যান। তো ভাই একটা হাদিস শুনেলেন, হাদিসটা শুনলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। কি নাম ভাই? মতিউর রহমান ভাই আমার 100 টাকা দান করেছে। আল্লাহ তোমার মসজিদে তোমার ইবাদত খানায় আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ মতিউর ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করো, তার হায়াত দারাজ গ্রহণকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দেও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আসেন ভাই, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। দুঃখের মারমা দুঃখী জানে, সুখী জানে না, দুঃখে লোক সব সুখী হলে দুঃখ ভুলে না। দয়ার নবে নিজের দুঃখে, দয়ার নবে নিজের দুঃখে, পাথর বেঁধে পেটে রায়, তবু সদাই সাহাবীরে কিছু খেয়েছ গে না, তবু সদাই সাহাবীরে কিছু খেয়েছ গে না। যে ছেলের নাই মাতা পিতা, দয়ার নবী তাহার পিতা, হাদিসেতে আছে লেখা, ওগো একবার খুইলে দেখো না। দুঃখীর মর্ম দুঃখী বুঝে, সুখী বোঝে না, দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভোলে না। ওয়ালাইকুম সালাম ভাই। একটা লোকের বাড়িয়ালি মরেছে ভাই, তো বাড়িয়ালি যে মরে গেছে তো বেচারি, বাপ মা মরেছে তো কবরে যা দোয়া করে না, আর বাড়িয়ালি মরেছে তো রোজ কবরস্থানে দিনে 2বার 3বার করে যাইছে, আর যাইয়া কবরের সিধানে খাড়িয়ে যাইছে, আর যাকে আসসালামু আলাইকুম আহলাল কবর দোয়া করতে শুরু করছে। গ্রামের লোক দেখে দেখে বিরক্ত হইয়া কয়েকটা লোক যখন কবরে যায় লুকিয়ে গেছে, সবাই ঝুপড়ি ঝাপড়ির মধ্যে লুকিয়ে যায়, ই কইছে আসসালামু আলাইকুম আহলাল কবর, তখন এরা কবর থেকে কইছে ওয়ালাইকুম সালাম মাস্টার গফর। ই কইছে আরে ভাই কি ব্যাপার, কবরে তো জিন্দগিতে শুননি জোরে সালাম দেয়, কইছে তোমার সালাম দেওয়া দেখে আমরা বিরক্ত হয়ে এখানে সব চলে এসেছি, তোমাকে আর যেতে দেওয়া হবে না বাড়ি। কইছে পালাই যায় একেবারে আটাং পাটাং করে উড়ে গেছে দড়িয়া। তো ভাই ওয়ালাইকুম সালাম। কি জি ভাই কয় টাকা দিলেন? 500 টাকা 2 বস্তা সিমেন্ট। নাম কি ভাই আপনার? আব্দুর রহমান। আর রহমান রহমতপুর না রহমানপুর বাড়ি? রহমানপুর বাড়ি, ফের আব্দুর রহমান হ্যান্ডিক্যাপ। আরে বাপ, সাংঘাতিক ব্যাপার জি ভাই। তো এই আপনার নাম হযরত বেলাল রাখতে হতো, মানে দিলদার মানুষ, মানে দিল ভালো আর কি। আলহামদুলিল্লাহ। হ্যান্ডিক্যাপ মানুষ, দেখেন ভাই হ্যান্ডিক্যাপ হারাকে কইতে শরম লাগছে, তার মানে ভাই হয়তো মনে দুঃখ পাবে। তো আলহামদুলিল্লাহ ও নিজেই বলছে, তো বলতে হয় না ভাই, হ্যান্ডিক্যাপ বলবেন না, আল্লাহ করেছে, আল্লাহ ভালো করুক আপনাকে। আর 2-4টা বিয়ে শাদী গেলা হোক ভালো হ্যাঁ, মানে ভালো হয়ে যাবেন, ভালো হ্যাঁ। ওইলা করবেন না কেন জি ভাই, বিয়ে শাদী করবেন না? আর মন নাই নাকি? ও ব্যাটারিতে চার্জ থাকে না? ও আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। একটা বেটি মারা গেছে, বাপ মা মারা গেছে, তার জন্য 500 টাকা আর 2 বস্তা সিমেন্ট। একটা দোয়া করে দেন ভাই, এই 2 বস্তা সিমেন্ট লেখেন তো। জি জাহাঙ্গীর আলম ভাই 2000 টাকা দিয়েছে, একটু দোয়া করে দেন ভাই। ও 5000, এটা কে দিলে ভাই? আরে ভাই মতিউর একবার 100 দিয়ে গেল, ফের 500 টাকা লেখেন তো, লেখেন লেখেন। 2 বস্তা সিমেন্ট, মতিউর রহমান 2 বস্তা সিমেন্ট 500 টাকা,
আর কি করলেন ওটা নাম? জাহাঙ্গীর আলম ভাই আমার 5,000 টাকা। আর মায়ের জন্য একটু জাহাঙ্গীর আলমের মায়ের জন্য। আর আমার ভাই আব্দুর রহমান 500 টাকা 2 বস্তা সিমেন্ট লেখেন। রহমানপুর বাড়ি, আব্দুর রহমান নাম লিখেছেন, রহমানপুর লিখেছেন, লিখে দেন। আলহামদুলিল্লাহ। ও গ্রামে নাকি? রহমানপুর আমি ভাবছি মেলে দূর 15-20 কিলোমিটার দূর হবে। এ গ্রামে জি ভাই, এই পিঠের দিকে এ তো সাংঘাতিক ব্যাপার জি ভাই। যাক আলহামদুলিল্লাহ ভাই, একটু দোয়া করে দেন ভাইয়ের জন্য। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লাকাওয়াতুল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল মুহাম্মাদ ওয়া আলিহি আজমাইন। আল্লাহ গো আমার ভাইজান আব্দুর রহমান, আল্লাহ আমার ভাই 500 টাকা দান করে 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আমার আব্দুর রহমান ভাই 2 ব্যাগ সিমেন্ট দান করেছে 200 বস্তা বলে গ্রহণ করো। আল্লাহ আমার আব্দুর রহমান ভাইয়ের শরীর ভালো রাখো, স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ আমার ভাইয়ের শরীর স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ খাঁটি নামাজি বানাও, দিনদার পরিষ্কার বানাও, ইমানদার বানাও, সৎ পথের প্রতি বানাও, সুপথ দেখাও, সুস্থ রাখো মাওলা। আল্লাহ আমার আর একজন ভাই জাহাঙ্গীর আলম মাওলা গো 5,000 টাকা দান করেছে আমার জাহাঙ্গীর ভাই। আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো। আল্লাহ দুনিয়াতে তাকে হেদায়েত করো। আল্লাহ তার মার জন্য দান করেছে, আল্লাহ তার মার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ মনে হয় মা দুনিয়াতে বেঁচে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে গো মাওলা। আল্লাহ তার মার কবর কালোকিত করে দাও, নূর দেওয়ার করে দাও। জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লিবাস পরিয়ে দাও। আল্লাহ জাহাঙ্গীর ভাই তার মাকে পাশাপাশি জান্নাতে রাখে, জান্নাতে সাথে থাকে মাওলা। আল্লাহ আরেকজন ভাই আমার মতিউর রহমান 600 টাকা দিয়ে গেল ভাই আমার, কত ভালো। একবার 100, একবার 500, আবার 2 বস্তা সিমেন্ট। আল্লাহ আমার মতিউর ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ মতিউর ভাইয়ের হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো। আল্লাহ মরার পরে সুখময় স্থান দিও। আল্লাহ মতিউর ভাইকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। কত সুন্দর নবী, কত প্যারা নবী। সাদেক আলী 200 টাকা এক বস্তা সিমেন্ট। সাদেক আলী 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা। বাবজি এক বস্তা সিমেন্ট। কম হচ্ছে যে বাজি লাগছে, একটু আগো দিয়েছেন, একটু বেশ করে দিলে ভালো হতো নাকি বল না? জি হ্যাঁ বাবজি ঠিক আছে না? ঠিক আছে, ঠিকই আছে। ও ও দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ। আমার বাবজি যখন দিয়েছে তো আলহামদুলিল্লাহ ভালোই। তো কথা হচ্ছে ভাই, যারা বাকি আছেন আসেন একটু দিয়ে যান। একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, টাকাটি কোথাও। আল্লাহর একজন একটা ছোট্ট ছেলে আল্লাহ 50 টাকা দিয়ে গেল। আল্লাহ তুমি 50,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার মনোদোষ পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমাদের সহিত রাখো। আসেন ভাই তাড়াতাড়ি। মা বোনেরা তোমরা দান দেবে, তোমাকে গাজাল শোনাবো, আর একদম ভোজপুরিতেও শোনাবো, আর বাংলাতেও শোনাবো, মারাঠি টাটাটিতে সবইতে শোনাবো। ফাটাফাট দিয়ে পাঠাও মা বোনেরা যদি থাকো। মেয়ে ছেলে আছে না? চলে গেছি যে ভাই মোশাররফ হোসেন মোশাররফ হোসেন বিদেশে আছে আর কি। বিদেশে আছে, ওই জন্য 5 জন মিলে 2500 টাকা দিয়ে 5 জনে 5 2500 টাকা দান করেছে মোশাররফ হোসেন। আল্লাহ ছেলেরা বিদেশে পড়ে আছে মাওলা, আল্লাহ তাদের শরীর ভালো রাখো, স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ বিদেশে আছে, টাকা পয়সা যেন ভালোভাবে কামাই করতে পারে। আল্লাহ টাকা কামাই করে যেন বাড়ি ফিরে আসতে পারে। আল্লাহ তাদের শরীর ভালো রাখো, স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ তাদের ব্যবসা জিনিস বরকত দিও, টাকা পয়সা কামাই করে আল্লাহ বাড়ি ফিরিয়ে আনিও। আল্লাহ ছেলে পেলের বুকে লাগাই গো মাওলা। আল্লাহ তাদেরকে তুমি সহি সালামতে বাড়ি আনিও মাওলা। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন। पर हो के ना पैबा भैया, हो के ना है पार, चंदना करे सफात हमारा सरकार। ए अब्दुल्ला के दो नयन हाय, मैं आमिना के प्यार, अब्दुल मुत्तलिब के जिगर का टुकड़ा, अबू तलिब के दो लाल। पर हो के न पैबा भैया, हो के नहीं पार, पर हो के न पैबा भैया, हो के नहीं पार, चंदना करे सफात हमारा सरकार। আসেন ভাই তাড়াতাড়ি আসেন। যে যে দিবেন ভাই, দেখেন এই সময় চলে গেলে আর সময় ঘুরে পাবেন না ভাই। বেঁচা থাকলে জীবনে আর জালসা পাবেন, না থাকলে হয়তো কখন মরে যাবেন, এটাই লাস্ট জালসা, বুঝতে পারছেন? যারা বাঁচবেন যখন নামাজ পড়বেন মনে করতে হবে এই নামাজটা আমি লাস্ট পড়লাম। আজকে রাত্রে ঘুমালাম, মনে হয় এটা লাস্ট ঘুম। দিনে যখন চেতন হবে মনে হয় যে এটা দিন আমার লাস্ট দিন।
খেতে বসবেন, ওরা এই খাবারটা আমার লাস্ট খাবার, এরপরে হয়তো খেতে পাবো কিনা আল্লাহ ভালো জানে। ডান দিকে সালাম ফিরেছে, বাম দিকে সালাম ফিরতে পাবে কিনা, কখন মরে যাবে। ভাত মুখে দিয়েছে, গিলতে পাবে কিনা মুখে করে। কত লোক চোখ মেল করে আছে, চোখ মেল করে মরে গেছে, মানে চোখটা বুঝতে পারেনি। কেউ বুঝ যাচ্ছে তো মেল করতে পারেনি, ওই অবস্থায় মরে গেছে ভাই। মতের 1 সেকেন্ড গ্যারেন্টি নাই কখন কে মরে যাবে। মেয়ে ছেলে আছে যে ভাই, অনেক আছে, 10-20টা হবে। ওই কে একটা লোক পুছ করছে, হ্যাঁ রে ভাই ফারাক কাবির যে কত টাকা খরচ হয়েছে কইতে পারবে? বলছে হ্যাঁ হ্যাঁ, পারবো। তো বলছে কত টাকা খরচ হয়েছে কত? বলছে কমসে কম 10,000 কম খরচ হয়নি। তো বলছে 10,000 কম খরচ হয়নি। এটা কোনো কথা হলো যে ভাই? 10,000 টাকার যদি বালু কিনে, তো একটা পিলারে আর ফড়ুং জুটবে না। 113টা না 9টা পিলার আছে। তো এরকম মাইয়া লোক কোথায় আইলা মাক্কা মাইয়া লোক আছে, ওই ফারাক্কা ব্রিজের মতো হয়তো 10-12টা আছে নাকি, ভর্তি হয়ে আছে। তো যাক আলহামদুলিল্লাহ, মা বোনেরা তোমরা যারা আছো একটু টাকা গালা দিয়ে পাঠাও, তাহলে তো বুঝতে পারবো। তো মা বোনেরা টাকা দিয়ে পাঠাই না, আগি দিয়ে দেয় কাদির ভাইয়ের হাতে দিয়ে দেয় আগে নাকি। ও মা বোনেরা একটু দান গালা দিয়ে পাঠাও তোমরা। হ্যাঁ মা বোনেরা তোমরা দান দিয়া যাও যাও রে, নেকি লিয়া লাও রে। গরিব দুঃখী এই ভবের মেলা, ফকির হয়ে গেল রাজার রাজা। গরিব দুঃখী এই ভবের মেলা, ফকির হয়ে গেল সব রাজার রাজা। পরিত্রাণ পাবে না কেউ নেকি ছাড়া, নেকি না থাকলে তুমি পড়বে ধারা। এই জন্য বলি রে বন্ধু, দান কইরা যাও, এই দানা ধারা থাকবে হবে না ক্ষয়। মা বোনেরা তোমরা কয় 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 রে, তোমরা দান দিয়া যাও রে, তোমরা দান দিয়া যাও 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 রে, নেকি লিয়া লাও রে, নেকি লিয়া লাও লাও রে, জান্নাত চলে যাও রে। আসির ভাই তাড়াতাড়ি চেয়ে দিবেন। তো একটা হাদিস শুনিয়ে দিই আপনারাকে, যে দেখেন আপনারা দান করেছেন ভাই, সবাই দান করেছেন নাকি? তো দান যে করেছেন, তো এখন যদি দান করেন, তো এই দানটা হলো আপনার 10 দিয়া গুণ। 1 টাকা দান করবেন 10 টাকা, 10টা নাকি পাবেন। 100 টাকা দান করবেন 10 দিয়া গুণ 1000 টাকার নেকি পাবেন। রমজান মাসে 1 টাকা দান করবেন 77 টাকার নেকি পাবেন। 1000 দিবেন 77,000 নেকি পাবেন, মানে 77 দিয়া গুণ রমজান মাসে। আর 11 মাস হলো 10 দিয়া গুণ নাকি, 10 দিয়া গুণ। তো মানুষ সবাই দান করতে জানে না ভাই। তো হাদিস না জানলে, জালসা না শুনলে কোথা থেকে বুঝতে পারবে আর জানতে পারবে আর শিখতে পারবে। তো কথা হচ্ছে যে আপনারা আজকে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা দান করে যা নেকি না পেয়েছেন, ওই নেকিটা আজকে আপনারা পেয়ে যাবেন। এটা একটা অফার, বুঝতে পারছেন? দুটা মেয়ে ছেলে দিয়েছে আল্লাহ। আমার মা বোনেরাকে আল্লাহ দীর্ঘ যুগের আমার চেয়ে রাখিও। আল্লাহ মা বোনদের জীবনের গোনা কথা মাফ করিও। আল্লাহ মা বোনদের জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও। ভাইরে আমার মা বোনেরা হলো ফিরিস্তার জাত। আর দেখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বোনদেরকে আপনারা ভালোবাসতে শিখেন আর মা বোনদেরকে ভালোবাসেন। ওরা হলো ফিরিস্তার জাত, ওরা আপনার কাছে বেশি চায় না। মেয়ে ছেলে ছোট ছেলের মতন, ওরা অল্পতে সন্তুষ্ট। মেয়ে ছেলে এত ভালো, ওরা নরম দিলের মানুষ, ওরা আপনার কাছে এতটি চায় না। আপনি দোকানে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, মার্কেটে যাচ্ছেন, পুরুষ লোক আমরা যাই আর প্লেটের প্লেট মাংস খাই, প্লেটের প্লেট আমরা মানে মাংস ভাত খাই আর মিষ্টি খাই আর বিরিয়ানি খাই, কত জিনিস খাই কত জিনিস খাই। কিন্তু মা বোনেরা বাড়িতে অতগুলো খেতে চায় না। কিন্তু ভাইরে আমার, যখন বাজার থেকে বাড়ি আসবেন, মা বোনদের জন্য হালকা করে একটু জিনিস আনবেন। স্ত্রীটাকে ভালোবাসতে শিখেন, ভালোবাসা দেন। কারণ আপনার ভালোবাসার কারণে নিজের বাবাকে ছেড়ে এসেছে, নিজের মাকে ছেড়েছে, নিজের ভাই বোন, নিজের আত্মীয় স্বজন বংশ গুড়িয়াকে ছেড়ে আপনার কাছে এসে পড়ে আছে শুধুমাত্র একটু আপনার
ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু আজকে বর্তমান যুগের মানুষেরা, পুরুষেরা স্ত্রীকে ভালোবাসা দিতে জানে না, ভালোবাসা দেওয়া শিখেলেন। বাজারে গেলেন, আপনি মিষ্টি খান, মান্ডা খান, পেড়া খান, আপনি ফল ফ্রুট খান, যাও যেত খাবেন খেয়ে নেন, কিন্তু স্ত্রীর জন্য ভাই একটু ভালো জিনিস কিনে নিয়েছেন। কি জিনিস কিনে আনবেন ভাই? একটা নারিকেলের ফাঁক গালা কিনে নিয়ে আসেন রে ভাই, কিন্তু লক করে আনবেন, কিনে নেবেন, আর কোমরে এখানে গুঞ্জে নেবেন, লক করে নিয়ে এসে বাজারে না সবার সামনে দিয়ে দিলেন। কিন্তু নারকেলের ফাঁকটা লিয়ে এসে স্ত্রী যদি বাইরে থাকে, কোনো দিকে থাকে, ওকে খালি একটু টুকি মেরে দেখেন কোন কে আছে, আর ইশারা মারেন। ইশারা যদি না বুঝতে পারে, খালি ওকে মানে একটু ইশারা মেরে দেন, দড়িয়া চলে আসবে রে ভাই। আর পাটাম করে যখন আসবে, কোমর থেকে বের করে ওই নারিকেলের ফাঁকখানটা মুখে দিয়ে দেন, আর মুখে দিয়ে দেন, আর বলেন, এই যে এখানটা তোর জন্য আমি কিনে এনেছি রে মুখের মা, তো তুই লক করে খেলে বাইরে যাইস না, লক করে খা। স্ত্রী খুশি হয়ে যাবে রে ভাই, মনে মনে ভাববে আল্লাহ আমাকে কত ভালোবাসে, কিন্তু লক করে খিলাবেন ভাই, লোককে দেখে খিলাবেন না। নাদিম, নাদিম আর বাবার জন্য 200 টাকা, বাবা মারা গেছে। আহারে নাদিম ভাই আমার, তার বাবার জন্য 200 টাকা দেয়, তার বাবার কবরকে আল্লাহ আলোকিত করে দাও, নূর দিয়ে মানামার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের নামাজ পড়িয়ে দাও। আল্লাহ তার বাবাকে আল্লাহ কিয়ামতের দিন তাকে দেখা সাক্ষাৎ করায়ও। আল্লাহ দু বাবাটাকে পাশাপাশি জান্নাতে রাখিও মাওলা। তো ভাই, স্ত্রীর জন্য আপনার কাছে বেশি চাই না, একটা নারিকেলের ফাঁক চাই। আর স্ত্রীর জন্য কিনবেন কি? একটি 12 ভাজা কিনে লেছেন 5 টাকা দিয়ে, আপনি 10 পিস 50 খান, আল্লাহ নেই বলেছেন যা খাবেন তা খিলান, যা পড়বেন তা পড়ান। কিন্তু ভাই অত যদিও না পারেন, ওকে খুশি রাখেন, সন্তুষ্ট করে রাখেন। 12 ভাজা কিনে লেছেন, না হলে 1 পোয়া ঝুরি কিনে লেছেন, লক করে এনে ওকে দিয়ে দেন, না হলে পেঁয়াজ বড়ে কচড়ি, ডিম চপ, ধনিয়া চপ, পাপড় চপ, বেগনি চপ। আহ মজিবুর রহমান তোমার নাম? তোমার বাপের নাম কি? শামির হোসেন। লেখেন তো, শামির হোসেন। 1 বস্তা সিমেন্ট তোমার বাপ বেচা আছে? তোমার বাপ দিয়ে পেঠেলে তো 1 বস্তা কেন? তোমার বাপকে কহছে 2 বস্তা মলি সাহেব চাইছে, কহো যাও, কহো তো 2 বস্তা লিখে দি। লেখেন 2 বস্তা লেখেন, দিয়ে দিবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভালো ঘরের ছেলে আছে জি, খুবই ভালো ছেলে আলহামদুলিল্লাহ। 200 টাকা আর 2 বস্তা সিমেন্ট। হ্যাঁ, তো ভাই স্ত্রীটাকে একটু ভালো করে খিলান, আপনি ওকে খুশি রাখেন, সন্তুষ্ট রাখেন, আপনার পাছে পাছে চেয়ার লিয়ে ঘুরবে জি ভাই, নাকি? স্ত্রীকে একটু ভালোবাসেন, বুঝতে পারছেন? আর স্ত্রীকে যদি ভালো না বাসেন, মানে মানুষ মনে করছে একে বিয়ে করে নিয়েছি মোহর দিয়া, ই আমার বাড়ির চাকরিনী, ই আমার বাড়ির গোলাম, একে বান্দি হিসাবে রেখেছি, আরে যেটা বলবো সেটা। কেউ বলে স্ত্রী আমার পায়ের জুতা, মন হলো তো পায়ে দুটো চালিয়ে ফেলে দিল, সেটা কথা নয়। আপনার জীবন সঙ্গিনী, আপনার হচ্ছে অর্ধেঙ্গিনী, আপনার জীবনের, আপনার মরণের, ভালো মন্দের, সুখের দুঃখের সাথী আপনার স্ত্রী। আর স্ত্রীকে আপনি যদি মানে অবহেলা করেন ভাই, আপনার পরিণাম খারাপ হবে। স্ত্রীকে ভালোবাসতে শিখেন, বুঝতে পারলেন? আর স্ত্রী যদি বিয়ে শাদী করেন ভাই, একটু ভালো দেখে বিয়ে করিয়েন, যে সে পাগলি টাগলিকে বিয়ে করিয়েন না। একটা লোক বিয়ে করে এসছে দেখে মোটা ভজনকে, মোটা ভজনকে বিয়ে করে এসছে, ওকে ব্যাসর ঘর যদি ভাই দিয়েছে, প্রথম দিনই খেপা দুনিয়া তার গল্প ঢুঁড়ে পাই না, ফার্স্টেই ব্যাসর ঘরে যাকে যাহারে তোকে তো বিয়ে করে লিয়ে আজ থেকে তোর আমি কেউ হইনু কহা, তো তোর স্ত্রীটাকে আমি জানি না যে কেউ হইনু কহা, যে মামু হইলে না, কি কইছি তো একদম পাগলির পেটের পাগলি। তাড়াতাড়ি মোড়ল সর্দারকে ডেকে গেছে, তাল্লাক নামা লেখে একে খাওয়া যাবে না। খুব পাগলি কইছে মামু হইলে না, ওকে বিয়ে করে লেছে মোহর দিয়ে, আর কইছে মামু হইলে না। তো ভাই ওই মোটা ভজন টজন খেয়ে বিয়ে শাদী করে না, ভালো দেখা করেন, আর ভালোবাসতে শিখেন, ভালোবাসেন স্ত্রীকে, খুশি করে রাখেন, সন্তুষ্ট করে রাখেন। আপনি আপনার যত সেবা তাবেদারি করতে হয় করে ফেলে দিবে। আর আপনার সেবা তাবেদারির জন্য, আপনার মন জুড়ানোর জন্য, অন্তরকে মানে শান্তি দেওয়ার জন্য, দিলের তামান্না মিটার জন্য আপনি লেছেন। এগুলা মেয়ে ছেলের দিক থেকে মেলাটি টাকা এসছে জি ভাই, আলহামদুলিল্লাহ। মেয়ে ছেলে তো ভালোই আছে। আল্লাহ আমার মা বোনেরা এখানে অনেক আছে, আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করিও, আল্লাহ আমার মা বোনদের জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও, আল্লাহ আমার মা বোনদের হায়াতকে দারাজ করিও। দেখেন ভাই বলছি, আমার মা বোনদেরকে একটু ভালোবাসো, মা বোনদেরকে একটু ভালোবাসা দাও। কেউ কোনোদিন স্ত্রীটাকে গালি দিও না, মারামারি করিও না, স্ত্রীর উপরে হাত উঠায় না। স্ত্রীকে ভাই মারা নিষেধ আছে। স্ত্রীটার কোথায় মারবেন আপনারা জানেন? আপনারা বিয়ে করে লেছেন কিন্তু জানেন না কোথায় মারতে হয়। আর যেখানে সেখানে পাইলেন একদম দিলেন ধাম গোড়াগোড়, মারতে হবে না ভাই। আর কত বড় লাঠিতে মারতে হবে জানেন?
শুনেছেন? মিসওয়াক মানে মিসওয়াক বুঝেন? মিসওয়াকও বুঝতে পারবে না, দাঁতল। দাঁতল করেন না, ওই দাঁতল এত বড় দাঁতলের মত, দাঁতল লোঘের মতন, কুড়া লোঘের মতন যাতে মোটা, আর এত বড় খান লাঠি। ওর মারবেন কোনঠে? মাথায়। ওর তো সারা অল বডির হেড হলো মাথা, নাকি? হাতে মারবেন, আপনাকে কি ওকে রুটি পাকিয়ে কে দিবে? কাজ কাম করে কে দিবে? কাপড় ফিচ আপনার কে দিবে? আপনার বাড়ি ঘর ঝেড় দিবে কেটা? যদি হাতে মেরে খোড়া করে দেন তো হাতে মারতে পারবেন না, শেষ। পায়ে মারবেন, হাঁটতে পারবেন না, বসে থাকবে, আপনাকে পায়খানা করতে আপনাকে তুলে ফেলতে হবে, মজাটা নিয়ে। তাহলে পায়ে মারতে পারবেন না। আপনি মুখে মারতে পারবেন না, মানে চেহারাতে মারা নিষেধ আছে। আল্লাহ বলেছেন চেহারায় মারিও না, স্ত্রীর চেহারাতে মারিও না। তাহলে কোথায় মারবেন? এখানে তো মারতে পারবেন না। পিঠে যদি মারবেন তো ভাই পিঠে মারাও নিষেধ। কোনটা মারবেন ভাই? জায়গা জানেন? কোথায় মারবেন? মধ্যে শেষ ভাই। এই দেখেন তো, এই ঢ্যাঁড় বাংলায় কয়েছে যে একবারে পাছার উপরে। তো ভাই ওই লরম লদলদে জায়গা খানে পাছার উপরে ওই হালকা করে হালকা হালকা মারতে হবে ভাই, খুব জোরে মারতে পাবেন না। আস্তে আস্তে মারেন, এটা আপনারই জিনিস, আপনারই ধন, আপনারই সম্পদ, আপনারই মানে যা কিছু আপনারই। আপনি ক্ষয়ক্ষতি করিয়েন না, আস্তে মারেন, একটু চমকান। জোরে জোর করে মারেন, অসুবিধা হবে, খোড়া হয়ে যাবে, দাগ পড়ে যাবে, স্পট পড়বে, আপনাকে আপনারই ক্ষতি হবে। ভাই একটু খালি চমকান, খালি মোচ ফরকান, চোখ মুখ দেখান, খাঁকড়া মারেন, জোরে মারবেন না। একেবারে স্ত্রীর ডরে ভয়ে পালাবে। কিন্তু আপনারা গোড়াতি তো ভুল করেছেন, ফার্স্টই ভুল করেছেন। তো আর স্ত্রী আপনাকে ডরাবে? এখনকার ছেলে পিলে সব খ্যাপা ছেলে, মোবাইল দেখা ছেলে, এগুলা ছেলে মাদ্রাসা যাবে না, লেখাপড়া শিখবে না, কোনটা থেকে ভালো হবে? ফার্স্ট বিসমিল্লাতে ভুল করবে তো স্ত্রী ডরাবে? মাদ্রাসাতে যান, মাদ্রাসাতে না গেছেন, বিহারে মৌলভী সাহেবের কাছে ঘুরেন, আর মৌলভী সাহেবকে পটকান, যদি দোয়া শিখে না একটু চাটা খিলান, সিঙ্গাড়া মিষ্টি খিলান, মৌলভী সাহেবের কাছে দোয়াটা শিখেলেন, বিহা করে যেদিন নিয়ে এলেন, প্রথম দিন সোহাগ রাত বেসর ঘর দিবে যেদিন, বউটা ঘরে চলে গেছে আপনার, খপ করে হাত খান ধরে টানতে টানতে কান টাইলে চলে যান, কানটার দিকে নিয়ে যাই, হ্যাঁ, ওর মাথার কাপড় ফেলে দেন, মাথার কাপড়কে ফেলে দিয়া ওর এটাকার চান্দির চুলটিকে ধরেন, ব্যাট দিয়া লাগান, লোঘে ব্যাট দিতে এরকম করে ব্যাট দিতে 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 মাথা সাটিয়ানকে চেড়ে ধরে, তোমাকে মরে গেল, মানে ছিঁড়ে লিয়েন না, টাইনা ধরেন যাতে ছিঁড়া যায়, এরকম মানে লাগে যাতে খুব, কিন্তু ছিঁড়া না যায় ভাই, এদের চুল খাড়িয়ে গেল। তো চুলটি যাতে আমার ছিঁড়া না যায়, ব্যাট দিয়ে টাইনা ধরেন একটু, আর টাইনা ধরে একটা দুয়া পড়তে হবে, দুয়া পড়ে 3 বার ফোং দিয়ে দেন। ও ডরিয়া ধিড়কে গেল, বাপরে বিহা হলো আর আজরাইলের সাথে না জাল্লাদের সাথে। মনে মনে ভাববে কিনা যে চুল ফার্স্টে রেডি, কোনো গল্প সল্প কিছু লাই, হাসি মজা কিছু লাই, চুল ছিঁড়ে ফেলে দিছে আমার, ওই যে স্ত্রীটা ডরিয়া গেল। এটা হাদিসের কথা ভাই। তো যখন ও ডরিয়া ধিড়কে যাবে, ও যতদিন বাঁচবে, যতদিন বাঁচবে আপনাকে দেখে ডরাইবে, খালি একটু কি কি করছে, তার মানে জানে যে যদি না শুনতে ফের চুল ছিঁড়বে। ওই যে ধীরকে গেছে ওর ভয়টা, বেঁচা থাকা ভরে ওর, মানে যতদিন বুড়ি হ্যাঁ মরবে না ও, অতদিন মনে থাকবে যার চুল ছিঁড়ছিল, আর ওই দিনকার কথা ভাই মনে থাকে কম, বুঝতে পারলেন? তো আপনারা দুয়া পড়বেন না, ওর চুল ধরে টানবেন না। ব্যাসর ঘরে গেল, পাটাম করে যায়, একবারে স্ত্রী গেলিয়া ঘরে বসে একবারে ভালো মন্দ গল্প শুরু। তো আপনি ওই স্ত্রীটা ডরাবে আপনাকে দেখে? ডরাবে না। তো যখন ডরাবে না তখন কেমন করে শাসন করবেন? তো ভাইরে আমার, আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, মুলবির কাছে যান, দোয়া শিখেন, আর সুন্নাত তরিকা মোতাবেক চলতে শিখেন। তারপরে স্ত্রী আপনার ডরাবে, খালি মারিয়েন না, চোখ মুখ দেখান, খেগড় দেখান। আর বলেন কি, তোমার স্ত্রী যদি তোমার কথা না মানে, ওকে তুমি করো কি, ফার্স্টে ওকে বুঝাও, যদি না মানে তোর বিছানটাকে যুদ্ধ করে দাও, বিছান যুদ্ধ করার পরেও যদি না মানে, তাহলে কি করবে, তুমি ওকে আদবের মায়ের একটু হালকা করে করে মারো। আর যদি মারার পরে না শুনে, তারপরে তখন ওকে করো কি, একেবারে বাইকাট করে দাও, 1 তালাক দিয়ে দাও। তোমার বাড়িতে থাকবে, তোমার বাড়িতে খাবে, ওর সঙ্গে খাওয়া পেয়া চল, মানে সবই চলবে, কিন্তু খালি বিছানায় ওর সাথে ঘুমাইতে হবে না, চালাচুলি করবে না, যা লাগবে তুমি সব কিনে কেটে দিবেন, ওকে 1 তালাক দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? আমার স্ত্রীকে ভাই কন্ট্রোল করতে পারি না, পুলিশে মানুষ হয়ে যাও, থামতে পারি না। আর কি করবো? ধর করছে সাদা কাগজ লিয়ে ধরে, বুঝে কেনে, আমি লিয়াই কাগজ সেখানে টিপ দে, বুঝে কেনে টিপ দেবো, বুঝে টিপ দে না, তুই যখন কথা মানবি না তো টিপ দে, যা। কোছেন না টিপ দিব না, মরে গেল টিপ দেবো না, টিপ দিবি না তো টিপ দিয়ে চলে যা, যা।
এই যে সুধরে গেল, একদম ঠিক হয়ে গেল ভাই, বুঝতে পারছেন? তো স্ত্রীটাকে একটু ডর দেখান বেশি করে, তাহলে স্ত্রীটা শান্তিতে থাকবে। ওকে মারিয়েন না, গরু পিটা করে পিটিয়েন না, মারিয়েন না, ওকে খামখুটা করিয়েন না, স্ত্রীকে বুঝান। আর বুঝিয়ে তার মানে আপনার জীবন সঙ্গিনী, আপনার অর্ধেঙ্গিনী। ওই তো শুনেছেন নূর মোহাম্মদের মুখে যে গাড়ির মানে ভেহানের চাক্কা মানে টাল, ওকে টাল সারান আর চালান, টাল সারান আর চালান নাকি? তো ওইরকম টাল সারাইতে হবে ভাই, চালাইতে হবে। স্ত্রী যায়, বেটি ছেলে যায় হলো ফিরিস্তে যায়, ছোট ছেলের মতন নরম দিলের মানুষ, কোন সময় সোজা কোন সময় টেড়া, কোন সময় সোজা কোন সময় টেড়া। তো ওইটাকে মেনে নিতে হবে আপনাকে। ও যখন রেগে গেল আপনি শান্তি হয়ে যান, আপনি রেগে গেলেন তোর ওকে শান্তি হতে হবে। এরকম বুঝিয়া বাঝিয়া ভাই রিনটাল সারাতে থাকেন আর গাড়ি চালাতে থাকেন, রিনটাল চালা টাল সারানার চালাতে থাকেন। তো মা বোনেরা তোমরা যারা আছো একটু তোমরা দান করো বেশি করে, কারণ মেয়ে ছেলে বেশি জাহান্নামে যাবে। তোমাদের 4টা কাজ, এই 4টা কাজ যদি তোমরা জিন্দগিতে করে যেতে পারো, তোমার আগে কেউ জান্নাত যেতে পারবে না। একটা কাজ হলো কোনটা, যে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বরে রমজান মাসের রোজা রাখতে হবে, 3 নম্বরে নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, পরের পুরুষকে দেখাইতে হবে না। কিন্তু এখনকার মানুষ পরের পুরুষকে এমন করে দেখেছে ভাই, এমন করে ঠোঁটে লিপস্টিক লাগাইছে, ঠোঁটকে লাল ভর্রা করে করে পল্লা পল্লা করে দিয়ে এমন করে ফিয়ার লাভলি মুখে মাখছে রে ভাই, মুখখানকে করে লুচি লুচা করে দিয়ে পরপুরুষ দেখবে। মা বোনেরা ভালো করে শুনেলেন, যেটা শরীর দেখাবেন। কত মহিলা আছে কবরের বাইট গেলা দেখেছে 2টা 3টা বাইট পড়ে আছে, আর এখানে দেখেছে ওই কিয়ামতের দিন বনশিতে গাইথা দিবে, কুখার ভরে জাহান্নামে টেঙে দিবে, আর টাঙ্গা দিয়ে ঝুলিয়া রাখবে। আর যারা চুল দেখাবে পরের পুরুষকে, ওই চুল দেখাবে চুলের ভরে জাহান্নামে তীরে টেঙে দেবে, গোটা বডি ঝুলবে চুলের ভরে, আর পুড়বে পড়পড় করে, আর চিৎকার করবে, এটা সাজা দিবে। মা বোনেরা যারা জোরে ঝগড়া করে, ওর মানে ললির আওয়াজ খুব দূরে যায়, খুব জোর ঝগড়া করে, জোরে জোরে গীত গায়ে, ওর জিভাটাকে টানতে টানতে ওর গলার আওয়াজ যত দূর যাবে ও অত দূরে যায়, আমার জিভাটাকে মানে পুঁতবে ভাই, ওর জিভাটাকে টেনে নিয়ে পড়পুড়ে করে অত দূরে পুঁতবে। মা বোনেরা তোমরা গীত গাইও না, আর তোমরা বিহাতে লাছালাছি করিও না, ডেনেস দিও না, আর বেটা ছেলে সাজিও না। ওরা কি করছে, কেউ দারোগা সাজছে, কেউ পুলিশ সাজছে, কেউ ডাক্তার সাজছে, কেউ পেশেন্ট সাজছে, কেউ গুন্ডা সাজছে রে ভাই, আর এমন করে খেলার নাটক দেখেছে সুবহানাল্লাহ। মানে সোহবুল হক, আল্লাহ সোহবুল হক আমার ভাইজান, আল্লাহ 200 টাকা দান করেছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। সবুল ভাইয়ের জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, আল্লাহ তার হায়াত দারাজ করো, আল্লাহ তাকে দুনিয়াতে ভালো রকম মরার পরে সুখম স্থান দিও। তো মা বোনেরা 3 নাম্বার ইজ্জত আবরুর হেফাজত করো। 4 নম্বরে তোমার স্বামীর সেবা করবা, স্বামীর খিদমত করিও। তোমার স্বামী যেন তোমার উপরে সন্তুষ্ট থেকে খুশি থাকে, তোমার স্বামীকে ভালোবাসো। তোমার স্বামী যেন সব সময় তোমার গুণ ভুলতে না পারে, তোমার স্বামী যেন তোমার উপরে সন্তুষ্ট থাকে, তোমার স্বামীকে ভালোবাসো। কিন্তু মেয়ে ছেলের অভ্যেস ভাই খুব খারাপ, এমনি সারা রাত গল্প করবে, কুটুর কুটুর করে গল্প করছে কোনো ব্যাপার নাই। আর যদি খালি কয়ে দেন ভাই যে রে একটু গতরখানায় টিপে দে তো, তেল টল দিয়ে মালিশ করে দে তোরে, তখন কি করবে, ভোগা দিয়ে 2 বাটি বলে এই চলে আসছে যে খাস্তা নাই, সারাদিন কাজ করে খাইতে গেছি, দেখেন পা টিপতে গেবেন তখন বলো খাস্তা না। হ্যাঁ, আর এমনি ফেরা তখন গল্প করে চলেছে, কুটুর কুটুর করে গল্প লাগিয়ে চলেছে। তো মা বোনেরা স্বামীর সেবা ভালো করে করো, তোমার স্বামীর ইজ্জত করো, সম্মান করো, ভালোবাসো, ওকে ভালোবাসা দাও। তোমার লেগে মাঠে ঘাটে দেশ বিদেশে পড়ে থাকছে, কত কষ্ট করে কামাইছে খাটছে, তোমার লেগে নাকি স্ত্রীর লেগে নাকি ভাই? এই কষ্টগুলা করছে মানুষ কিসের লেগে করছে? স্ত্রীর লেগে তো, ছেলে পিলের লেগে তো। তাহলে স্ত্রীটাকে ভালো বুঝতে হবে না? তো স্বামীর সেবাটা তোমরা ভালো করে করবে, স্বামীকে সন্তুষ্ট রাখবে, খুশি রাখবে। হ্যাঁ, আর স্বামীকে একটু ভালোবাসা মানে ভালোবাসা দাও, কিন্তু আর ভালোবাসা লিতেও শিখতে হবে। ওই এক খ্যাপা করেছে, ওকে জ্বর হয়েছে, তো লোকটা মন হানিল, ওকে জ্বর হলে খুবই মন হয়, মানে জ্বর হয়েছে তো কোঁথড়াইছে আর কোঁকাইছে, ওর স্ত্রীটা যে আবার পা গালাকে টিপছে, মাথা টিপছে, হাত টিপছে, কই হাজি আর বাপ তোমাকে 4টি ভাত দিব যে, বলে রুটি পাকিয়ে দিব চাল কালার হাতে,
বলে তোমাকে কাঠখোলার ভুজা নুন তেল দিয়া ডিম দিয়া ভেঙে পেঁয়াজ রসুন দিয়া জুত করে চারটি কাঠখোলার ভুজা ভেজে দেব, ওগুলা কিছু খাবার না গে মা, এ মা গে। আমার স্ত্রীটা কইছে এগুলা কথা কয় না রে বাজি, এ বাজি রে। যেমন মোটা হোস তেমন মোটা হোসনি, যেমন হেকড়া তেমন হেকড়ি, যেমন পাটের শাক তেমন লাকড়ি, নাকি পাগলি। আমি কিছু খাওয়া না গামা, তো নামাজি কিছু খাও। তো ভাই স্ত্রীকে ভালোবাসো, স্ত্রী তোমরাও হান্নানির একটু ভালোবাসা দাও, পুরুষকে পুরুষকে ভালোবাসা দিও। আর স্ত্রীকে একটু ভালোবাসা আপনারা দিতে জানেন না, খালি ভোগা দেয়, মুখে তো একটু ভালোবাসা দেখান নাকি। হ্যাঁ, কোনো জায়গা থেকে যখন আইলেন স্ত্রীকে, হ্যাঁ যে তুমি তুমি কইলে যাই দিন মান লেগে চলে কেন এলে, কোনো জায়গায় যাচ্ছি হাট বাজারে কি মাঠে, তোকে ছেড়ে জি টিকে না রে, লক করে কইবেন, ছেলেবেলার সামনে কহেন না, তোকে ছেড়ে জি টিকে না রে, খালি টকটকে লাগছে, মুখখান খালি আগা দিয়ে ঘুরছে, তখন চলে এলু। ঠিকই জি তুমি এত ভালোবাসছো, হ্যাঁ তা হ্যাঁ জি তুমি এত ভালোবাসো না, ভোগা দিয়ে ঠিকই ভালোবাসি পাগলি, তুই মরে গেলে পরে সারা জীবন কানবো না, তুমি কানবে না, হ্যাঁ কানবো। তো হ্যাঁ জি আমি যদি মরে যেতে বিয়া শাদি করবে, পাগলি বিহা করি, সারা জীবন তোর নাম লিয়ে থেকে যাবো, বিহা করবো না রে। আর মনে মনে বলাইছে সারা তুই মর না দেখছিস, 3 দিন পর যদি বিহা না করা যায়। তো একটু মুখে ভুলিয়া রাখেন ভাই, নাকি এরকম যদি কহেন তো খুশি হবে না ভাই। এগুলো আপনারা বুদ্ধি জানেন না, বুদ্ধি শিখালেন আর বলবেন স্ত্রীকে খুশি রাখবেন। আর স্ত্রী মা বোনেরা তোমরা শুনছো, তোমরা তোমার পুরুষকে খুশি রাখিও, সন্তুষ্ট করিও। যদি খালি এই কথাটা কয়ে দেন যে আরে ভালোই লাগে না জেঠে যাচ্ছি, তখনও কি করে তোমার লেগে একটা মাছ লুক খেতে দিয়েছি, মানে ওটা খেতে গু আপনার লেগে তখন দিয়ে দিবে আপনাকে, বুঝতে পারছেন, সত্যিকারই ভালোবাসবো আপনাকে। তো এরকম বুদ্ধি করেন। তো ভাই লাস্টের বেলা একটা হাদিস বলছি, যে 1 টাকা দিলে 10 টাকা নাকি, মানে এখন 10 দিয়ে গুণ 11 মাস, রমজান মাসে মানে রমজান মাসে 77 মানে 7 দিয়ে গুণ করে মানে 7 গুণ মানে 77 গুণ নাকি পাবেন। আর এখন 10 দিয়ে গুণ, তখন 77 দিয়ে গুণ, তো এরকম নাকি পাবেন। তো এখন যদি আপনারা 1 টাকা দান করেন, 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা যা দিবেন, খালি নিয়ত করতে হবে আমি বিশ্বের মুসলমান মুমিনের জন্য আমি দিছি। আপনার কাছে যদি 2 টাকা থাকে, 1 টাকা থাকে, কিয়ামত থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত কত মানুষ এসেছে ভাই আপনারা জানেন? বলতে পারবেন না। আমরা জিন্দেগিতে জানি না যে মিয়ানমারে এত মুসলমান আছে। মিয়ানমার একটা রাজ্য, বর্মা হলো একটা দেশ, ওতে অনেক রাজ্য আছে, কিন্তু মিয়ানমার একটা রাজ্য, ওতে মানে 15 লাখ খালি মুসলমান আছে একটা রাজ্যে, মানে যেরকম পশ্চিমবাংলা একটা রাজ্য, 15 লাখ মুসলমান, তার মানে 10 লাখকে মেরি শেষ করে দিয়েছে, 5 লাখ বাংলাদেশে এসে আছে একটা রাজ্যে। তাহলে কত মুসলমান, তাহলে পৃথিবীতে কত বড় বড় দেশ আছে, পৃথিবীতে কত বড় বড় দেশ, তাহলে কত মুসলমান আছে ভাই। তো যত মুসলমান মুমিন আছে, আদম থেকে নিয়ে এখন যত মুসলমান এসছে, যত আছে, যত আসবে, প্রত্যেকের মাথা প্রতি একটা করে নেকি আপনার আমল নামাতে লিখে দেওয়া হবে। আপনি 2 টাকা 4 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা যেটা আপনার পাকিট আছে, বিসমিল্লাহ বলে খালি হাত ভরেন আর বের করে দিয়ে দেন, বলেন আমি বিশ্বের মুসলমানের জন্য দান করলাম। আপনি কোটি কোটি টাকা দান করে যা নেকি না পেয়েছেন, আজকে 10-20 টাকা দান করলে ভাই ওই নেকিটা আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা অফার, বুঝতে পারছেন। তো আপনারা খালি আল্লাহর রাস্তায় আসেন আর বিসমিল্লাহ বলে দিয়ে যান যে আমি এই টাকাটা দিলাম, মানে খালি নিয়ত করবেন ভাই, আমি হাতে আপনাদের টাকা নিব না। আপনারা সবাই আসেন, ছোট বড় সবাই আসেন, জয় টাকা আছে, যদি 2 টাকা থাকে 1 টাকা থাকে তাও দিয়ে যাবেন, যদি টাকা না থাকে এসে আমার পাঞ্জাবিটা একটু ছুঁয়ে যাবেন ভাই, আসেন আপনারা একটু দিয়ে যান ভাই, খালি নিয়ত করবেন আমি বিশ্বের মুসলমান মুমিনের জন্য আমি দান করছি, বিশ্বের মুসলমানের জন্য। ইনশাল্লাহ আপনি ওই নেকিটা, কোটি কোটি টাকার নেকি আপনি 10, 20, 50 বা 100 টাকাতে আপনি পেয়ে যাবেন ভাই। তো জয় টাকা আছে, আপনি বিসমিল্লাহ বলে আসেন আর দিয়ে যান ভাই, উঠেন আপনারা আসেন, ফাটাফাট আসেন ভাই, জয় টাকা আছে, আল্লাহর রাস্তায় দিয়ে যান। এটা একটা অফার, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, যত এসেছে আদম থেকে নিয়ে এখন যত মুসলমান আছে, প্রত্যেক মানুষের মাথা প্রতি একটা করে মানে নেকি আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। তাহলে কত মুসলমান আছে, তাহলে এটা আপনার উপরে হক আছে প্রত্যেক মুসলমানের, আপনি খালি নিয়ত করেন আমি দিলাম। মোহাম্মদ ইব্রাহিম বাবার জন্য 1000 টাকা আমি দোয়া করে দিয়েছি, ইনশাআল্লাহ দোয়া করছি। তো ভাই একটু আসেন আপনারা, জয় টাকা আপনার হাতে থাকে, আপনারা এসে খালি দিয়ে যান, বিসমিল্লাহ বলে দেখেন আমার হাতে এই চাদরে দিয়ে যাবেন। আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি এদেরকে মাফ করো,
আল্লাহ আমার ভাইদের জীবনের গুনাহ মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, একে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কেমন তারপরে জান্নাত নসিব করে গো মাওলা। আসিন ভাই তাড়াতাড়ি দিবেন, খালি মনে নিয়ত করবেন আমি বিশ্বের মুসলমানের জন্য এই টাকাটা দান করলাম। আল্লাহ তুমি আমার এই ভাইদের জীবনের গুনাহ মাফ করে দিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও, হায়াতকে দারাজ করো, একে বৃদ্ধি করিও, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও। আল্লাহ এদের জীবনে যত গুনাহ করে কাবিরা সাগিরা ছোট বড় প্রকাশ্য গুপ্ত ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আল্লাহ সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিও। আল্লাহ আমার এই ভাইদেরকে ক্ষমা করো, আমার বাপজিদেরকে ক্ষমা করো। আল্লাহ তুমি আমার ভাইদের প্রতি দয়াময় করো, আল্লাহ আমার ভাইদের প্রতি রহম করো। আল্লাহ আমার ভাইদেরকে আল্লাহ তুমি দীর্ঘ যুগের মধ্যে রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। ভাই জয় টাকা হয় আল্লাহর রাস্তে দিয়ে যান, টাকা না থাকলে আমার পাঞ্জাবিটা ছুঁয়ে যাবেন ভাই, কিন্তু কেউ যাবেন না, পালাবেন না, ফাঁকি দিবেন না। আল্লাহ তুমি ভাইদের প্রতি দয়াময় করো, রহম করো। আল্লাহ আমার ভাইদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ এদের জীবনে যত গুনাহ করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, ব্যভিচার করেছে, আল্লাহ সমস্তকে ক্ষমা করে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ গো ছোট ছোট মাসুম বাচ্চা দান করে জানলাম, কোটি কোটি টাকার নাকি আল্লাহ এদের আমলনামাতে লিখে দাও। আল্লাহ আমার ভাইদের বাপজিদের প্রতি দয়াময় করো, আল্লাহ আমার ভাইদের বাপজিদের প্রতি রহম করো। আল্লাহ দীর্ঘ জীবন বাঁচা রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, ঈমান আমানের সহিত রাখো। আল্লাহ এদেরকে খাঁটি নামাজি বানাও, দিনদার পরিষ্কার বানাও, ইমানদার বানাও। আল্লাহ আমার মা বোনদের কাছ থেকে টাকা গালালি আসেন ভাই, মা বোনেরা বিশ্বের মুসলমানের জন্য যদি আপনারা দিয়ে যান, মা বোনেরা টাকা 10 টাকা 20 টাকা 2 টাকা 4 টাকা যা আছে দিয়ে দেন, বিশ্বের মুসলমানের জন্য নিয়ত করেন, কোটি কোটি টাকা দান করে যান, নাকি না পেশেন আজকে পেয়ে যাবেন ভাই। আসেন ফাটাফাট দিয়ে যান, বিসমিল্লাহ বলে আল্লাহর রাস্তায় দিয়ে যান। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন তো ভাই? আমার তাড়াতাড়ি করে দিয়ে যান ভাই, যে দিবেন দিয়ে যান, জয় টাকা পরেন দিয়ে যান, আপনাকে আমি কিছু বলবো না, কিন্তু আপনি নিয়ত করবেন আমি বিশ্বের মুসলমানের জন্য দিচ্ছি। আসেন ভাই তাড়াতাড়ি দিয়ে যান। আব্দুল খালেক ইয়াকুব বাবার জন্য 500 টাকা। আল্লাহ আব্দুল খালেক তার বাবার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার সুপ্রণ করো, দীর্ঘ রাখো, সুখে শান্তিতে রাখো, ঈমান আমানের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আজিজুর রহমান, আজিজুর রহমানের বিবি, আল্লাহ তার স্ত্রী 100 টাকা দান করেছে, 100,000 বলে গ্রহণ করা। আল্লাহ তার মনোবাসনা পূরণ করো, আর দীর্ঘ জীবনের বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো, ঈমান আমানের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। মোহাম্মদ জাবুল ভাই আমার 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ 200 বস্তার নেকি তার আমল নামে লিখে দাও, তার বাবার জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ তার বাবার কবর আজবকে মাফ করে দাও। আল্লাহ তার বাবাকে আল্লাহ 4 বস্তা দান করেছে জাবুল, আল্লাহকে জাবুল হক, আল্লাহ তার বাবার কবর আলোকিত করে দাও, নূর দান করে দাও, জান্নাতের বিছানা বিছাতে, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লিবাস পরিয়ে দাও। ভাই আসেন তাড়াতাড়ি করে দান করেন ভাই, এই মৌকা চলে গেলে আর পাবেন না ভাই। বিশ্বের মুসলমানের জন্য দান করবেন। মা বোনেরা তোমরা টাকা দিয়ে পাঠাও বিশ্বের মুসলমান মুমিনের জন্য। দেখেন মায়েরা, বোনেরা, নানীরা আমার, বিশ্বের মুসলমানের জন্য টাকা দিলে অনেক টাকা, অনেক নেকি পাবেন। দেখেন এটা একটা অফার ভাই, আসেন ফাটাফাট যে দিবেন ভাই, তাড়াতাড়ি করে দেন। আরশাদ আলী ভাই, মোহাম্মদ আরশাদ আলী ভাই 1 বস্তা সিমেন্ট 100 টাকা, 100 টাকা 100,000 বেলা গ্রহণ করো। আল্লাহ 1 বস্তা সিমেন্টকে 100 বস্তা সিমেন্টের নেকি তার আমলনামাতে লিখে দাও। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ তার জীবনকে আল্লাহ সুখের বানিয়ে দাও, শান্তিতে রাখো, পয়সাওয়ালা করো, অর্থশালী করো, ধনশালী করো গো মাওলা। আল্লাহ আমার যে ভাই দিবদিছি করে বসে আছে, আল্লাহ তার হেদায়েত করো, আল্লাহ তার অন্তরকে পরিষ্কার করো, শয়তানের ধোঁকা থেকে, শয়তানের কুমন্ত্রণ থেকে বাঁচাও। আল্লাহ যেন শয়তান দিতে আসে গো মাওলা। হ্যাঁ, মেয়েরা অনেক মেয়ে আছে এখনো, প্যান্ডেল ভর্তি আছে এখনো। না এখনো মেয়ে কিন্তু ভর্তি আছে, পুরো প্যান্ডেল, ছেলে কিছু নেই, কিন্তু মেয়েরা ভর্তি আছে। হ্যাঁ, মেয়েদের ব্যাপারে কিছু আরে ভাই আর কত বলা যাবে, রেট কত হলে যাবে? বেশি হয়নি, 12.5। আমার নামে একবার নিয়ামত আর আধা ঘন্টা কম করে চালান।